এখানে কিন্তু আমি প্রচন্ড গরমের মধ্যে হেঁটেছি, বাংলাদেশে রোদের মধ্যে গিয়ে কিন্তু একদম -0 মানে মাইনাস টেম্পারেচার চলে গেছি। এই যে ওয়েদারের তারতম্যটা আমার বডিটাকে, এর মধ্যে কিন্তু আমার একদিনের জন্য আমার ডিসেন্ট্রিও হয়নি, একদিনের জন্য আমার জ্বরও আসেনি, পেট ব্যথা হয়নি, মাথা ব্যথাও হয়নি, কিছুই হয়নি। এইটা কিভাবে মেইনটেইন করলেন? 64তম দিনে গিয়ে আমি এভারেজ বেস ক্যাম্পে পৌঁছাই। 64তম দিনে? হ্যাঁ, 64 ডেজ। তো 64তম দিনে গিয়ে আমি এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছাই। হ্যাঁ। আর এই মানে ইনানি থেকে এই পর্যন্ত যেতে আমাকে 1372 কিলোমিটার পথ হাঁটতে হয়। এটা যদি এমনও বলতে চাই, হয়তো এরকম একটা হিসাব আমি সামনে সবাইকে জানাবো যে আমি পুরো পথে কতগুলো আমার পায়ের মানে ফুট কি বলে এটাকে, যে স্টেপ দিয়েছি, তারও কাউন্ট আছে আমার কাছে। তারও কাউন্ট করে রেখেছেন? তারও কাউন্ট আছে যে কতগুলো ফুট স্টেপ পড়েছে আমার। তো তাই রেস্ট মানে কিন্তু শুয়ে থাকার, বসে থাকা না, সেখানে অ্যাক্টিভিটির মধ্যে থাকা। হ্যাঁ, মানে যে উচ্চতায় আছে তার থেকে বেশি উচ্চতায় যাব না, কিন্তু ওই যেখানেই থাকবো ওই উচ্চতার মধ্যেই অ্যাক্টিভিটি করতে হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর খাবারটা খেতে হবে। মানুষের ওই উচ্চতায় গেলে খাবারের রুচি কমে যায়, খেতে পারে না। আপনাকে যত সুস্বাদু খাবারই দেওয়া হোক, ইচ্ছে করবে না, ওখানে খেতে পারবেন না। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে। এই যে এত মজার অভিজ্ঞতার মধ্যে পার হয়ে আপনি যখন প্রথম বেস ক্যাম্পে পৌঁছলেন, হ্যাঁ, সেই সময়কার গল্পটা একটু বলেন। বেস ক্যাম্পে পৌঁছানোর পরে ইনানি থেকে হাঁটা শুরু করে ঠিক 64তম দিনে গিয়ে আমি এভারেজ বেস ক্যাম্পে পৌঁছাই। 64তম দিনে? হ্যাঁ, 64 ডেজ। তো 64তম দিনে গিয়ে আমি এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছাই। হ্যাঁ। আর এই মানে ইনানি থেকে এই পর্যন্ত যেতে আমাকে 1372 কিলোমিটার পথ হাঁটতে হয়। এটা যদি এমনও বলতে চাই, হয়তো এরকম একটা হিসাব আমি সামনে সবাইকে জানাবো যে আমি পুরো পথে কতগুলো আমার পায়ের মানে ফুট কি বলে এটাকে, যে স্টেপ দিয়েছি, তারও কাউন্ট আছে আমার কাছে। তারও কাউন্ট করে রেখেছেন? তারও কাউন্ট আছে যে কতগুলো ফুট স্টেপ পড়েছে আমার। তো এবং বেস ক্যাম্পে পৌঁছানোর পরে আমার হাতে একদমই সময় কম ছিল, কারণ মানুষ নর্মালি বেস ক্যাম্পে সময় 40 দিন, 45 দিন, 2 মাস সময় লেগে যায়। তো আমার সেই সময়টা হাতে ছিল মাত্র 20 দিনের মতো, 20-22 দিনের মতো, যেহেতু যে 90 দিনের মধ্যে আমি শেষ করবো, সেই একটা টার্গেট ছিল। যে কারণে আমার বেস ক্যাম্প থেকে খুব একটা বেশি সময় নিতে পারিনি। কিন্তু বেস ক্যাম্পে পৌঁছানোর পরে আমি খুবই ছিলাম যে আমার বডিটা কেমন করছে ওই উচ্চতায়। কারণ ওই উচ্চতায় আপনি আসলে কিভাবে মানে মানিয়ে নিয়েছেন? এখানে আমি একটা বিষয় বলতে চাই, এটা হলো যারা ভবিষ্যতে এরকম অ্যাক্টিভিটি করতে চায়, মানে লম্বা পথ হাঁটতে চায় বা উচ্চতায় যেতে চায়, তাদের জন্য এটা খুবই কাজে দেবে। যে সুস্থ থাকাটা হলো বড় বিষয়। এই যে আমি লম্বা পথ হাঁটলাম, দীর্ঘদিন হাঁটলাম, এখানে কিন্তু আমি প্রচন্ড গরমের মধ্যে হেঁটেছি, বাংলাদেশে রোদের মধ্যে গিয়ে কিন্তু একদম -0 মানে মাইনাস টেম্পারেচার চলে গেছি। এই যে ওয়েদারের তারতম্যটা আমার বডিটাকে, এর মধ্যে কিন্তু আমার একদিনের জন্য আমার ডিসেন্ট্রিও হয়নি, একদিনের জন্য আমার জ্বরও আসেনি, পেট ব্যথা হয়নি, মাথা ব্যথাও হয়নি, কিছুই হয়নি। এইটা কিভাবে মেইনটেইন করলেন? এবং এটা বলতে পারেন এটা কি কাকতালীয় ভাবে না, কাকতালীয় ভাবে না। হ্যাঁ, এর আগে যে আমি গ্রেট হিমালয় ট্রেল করেছিলাম, 1700 কিলোমিটার পথ হেঁটেছিলাম 109 দিনে, সেখানেও কিন্তু একদিনের জন্য আমি অসুস্থ হইনি। কারণ হলো প্রচুর পরিমাণের আমি লিকুইড খেতাম, বিশেষ করে পানি, একদম ফ্রেশ পানি। হ্যাঁ, অনেকেই আমি কোনো সফট ড্রিঙ্কস খেতাম না এই সময়টাতে, কোনো সফট ড্রিঙ্কস খেতাম না, আমি কোনো ভাজা পোড়া খেতাম না। আমি যে খাবারটা আমি নিয়মিত খাই না মূলত, সেই খাবারটা খেতাম না। আমি প্রতিদিন ডাল ভাত খেতাম, ডাল ভাত চিকেন। মানুষ যেই শুনতো যে প্রতিদিন বলতো, তুমি প্রতিদিন ডাল ভাত চিকেন খাচ্ছ, প্রতিদিন ডাল ভাত চিকেন খাচ্ছ, হ্যাঁ, অন্য কিছু খেতে পারো না। আমি অন্য কিছু খেতে পারি, কিন্তু খাবো যখন নেমে আসবো ফেরার পথে। কারণ আমি যে খাবারটায় অভ্যস্ত না, সেই খাবারটা আমি খাই না। কারণ হয় না, ফুড পয়জনিং হতেই পারে। সুস্থতাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো যে কারণেই এটা নিয়ে একটু ভয়ে ছিলাম। তো বেস ক্যাম্প পর্যন্ত যাওয়ার পর দেখলাম যে না, আমি একদম ফিট আছি। শুধু ফিট না, আর 10 জনের থেকে বেশি ফিট। হ্যাঁ, মানুষ সেখানে গিয়ে মানে তাদের মানে কাশি হয়ে গেছে, ঠান্ডা লেগে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, আর আমি সেখানে চাঙা। হ্যাঁ, মানুষ রুম থেকে মানে তাঁবু থেকে বের হতে চাচ্ছে না, আর আমি তাঁবুতে বেরিয়ে ঘুরে দিই, এখানে যাই সেখানে যাই। আমি প্রতিদিন বেস ক্যাম্প থেকে গোরাকশেপে নেমে আসি, 4 কিলোমিটার নিচে নামি এবং উপরে উঠি, মানে প্রতিদিন এটা করি। এই নেমে আসার উঠে আসার ব্যাপারটা একটু বলেন। মানে হয় কি, যে আমাদের বলা হয় যে রেস্ট করতে হয় বডিটাকে অ্যাক্লামেটাইজ করার জন্য ওই উচ্চতায়, কিন্তু উচ্চতায় রেস্ট মানে কিন্তু শুয়ে থাকার, বসে থাকা না, সেখানে অ্যাক্টিভিটির মধ্যে থাকা।
হ্যাঁ মানে মানে যে উচ্চতায় আছে তার থেকে বেশি উচ্চতায় যাব না, কিন্তু ওই যেখানেই থাকবো ওই উচ্চতার মধ্যেই অ্যাক্টিভিটি করতে হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আর খাবারটা খেতে হবে। মানুষের ওই উচ্চতায় গেলে খাবারের রুচি কমে যায়, খেতে পারে না। আপনাকে যত সুস্বাদু খাবারই দেওয়া হোক, ইচ্ছে করবে না খেতে। ওখানে খেতে পারবেন না। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।